চার মাযহাবের চারটাই সঠিক, এটা কিভাবে হতে পারে? একটি কিংবা দুইটি সঠিক হতে পারে, এভাবে ঢালাওভাবে হুকুম কিভাবে দেওয়া হয়? আজকে আপনাদের মনে যে এই প্রশ্নের উদ্বেগ হয়, এটির উত্তর দিব। একটি হাদিস বললে আপনারা এর উত্তর বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে খন্দকের যুদ্ধের পর বললেন যে তোমরা বনু কুরাইজার গোত্রের দিকে যাও, যতক্ষণ পর্যন্ত না ওইখানে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমরা আসরের নামাজ আদায় করবে না। তো পথিমধ্যে সাহাবারা যাওয়ার পরেই আসর নামাজের সময় শেষ হওয়ার উপক্রম। তো সাহাবারা দুই ভাগ হয়ে গেলেন। একদল বললেন যে আমরা আসরের নামাজ রাসূল যেহেতু বলছেন বনু কুরাইজায় গিয়ে পড়তে, আমরা ওখানে গিয়ে পড়বো, আমরা পথিমধ্যে পড়বো না, অর্থাৎ আমরা রাসূলের কথা অনুযায়ী আমল করবো। আরেক দল বললেন রাসূল তো বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়তে বলেছেন, কিন্তু রাসূলের এর পিছনে উদ্দেশ্যটা কি ছিল? রাসূলের উদ্দেশ্য ছিল আমরা যেন তাড়াতাড়ি বনু কুরাইজায় যাই, এমন তাড়াতাড়ি যাই যেন আমরা ওইখানে গিয়ে আসর নামাজ পড়তে পারি। তো এখন যেহেতু আমরা তাড়াতাড়ি যেতে পারিনি কোনো কারণে, এখন আসর নামাজও হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ নির্দিষ্ট সময়ে বিধিবদ্ধ করা হয়েছে। সুতরাং আমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়িনি। রাসূলের উদ্দেশ্য তো ছিল আমরা তাড়াতাড়ি যাওয়া, তাড়াতাড়ি যেতে পারিনি, পথিমধ্যে নামাজের সময় হয়েছে, নামাজ পড়িনি। তো সাহাবারা ওইভাবে আমল করলেন। একদল পথিমধ্যেই পড়ে নিলেন আসর নামাজ, আরেক দল বনু কুরাইজাতে গিয়ে আসর নামাজ পড়লেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা জানালে রাসূল কোন দলকে ভর্ৎসনা করেননি যে তোমাদেরটা সঠিক হয়নি কিংবা তোমাদেরটা সঠিক হয়নি, এই কথা কাউকে বলেননি, বরং সবারটাই এটা মেনে নিয়েছেন। তো আমরা চার মাযহাবের ক্ষেত্রেও আল্লাহর কাছে এই আশা করতে পারি যে পরকালে তিনি কাউকে পাকড়াও করবেন না, সবারটাই তিনি মেনে নেবেন। এই হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই যে চার মাযহাব যদিও কোনো একটা মাসলার মধ্যে তারা পরস্পর বিরোধী বক্তব্য দেয়, তারপরেও একাধিক জনেরটাও আল্লাহর কাছে গ্রহণীয় হতে পারে। তাই বিভ্রান্তি ছড়াবেন না।